বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। মুর্শিদের প্রতি ভক্তের ভালোবাসা কিরকম হওয়া উচিত এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন মুর্শিদের প্রতি ভক্তের ভালোবাসা কিরকম হওয়া উচিত। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন। মুর্শিদের প্রতি ভক্তের প্রকৃত ভালোবাসার বন্ধন কখনো দূরত্ব ছিঁড়ে যায় না, সময়ের পরীক্ষায় হারিয়ে যায় না। সম্পর্ক কেবল চোখে চোখ রাখার নাম নয়, বরং হৃদয়ে হৃদয় বাঁধার এক অবিচ্ছেদ অনুভূতির নাম। একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সবচেয়ে জরুরি হলো দুজনের আন্তরিকতা, অর্থাৎ মুর্শিদের প্রতি ভক্তের আন্তরিকতা, একে অপরের প্রতি টান ও ভালোবাসা যদি সত্যিকার অর্থে মনের গভীরে অনুভূতি থাকে, তাহলে হাজারো বাধা এলেও সম্পর্ক অটুট থাকে। কারণ সম্পর্কর ভিত্তি যদি বিশ্বাস ও সম্মান হয়, তবে তাহা কখনো ভেঙে যায় না। অনেক সময় দেখা যায় জীবন আমাদের দূরত্বে ঠেলে দেয়, ভুল বোঝাবুঝি এসে দেয়াল তুলে, কিন্তু যাদের স্বপ্ন এক, যাদের মন একসঙ্গে মুর্শিদকে নিয়ে পথ চলতে চায়, তারা সব বাধা অতিক্রম করে আবারও কাছে আসে। কারণ স্বপ্ন যখন কেবল একজনের হয় তখন তা পূরণ নাও হতে পারে, কিন্তু যখন দুজনের স্বপ্ন এক হয় তখন তাহা পূরণ হবে। ভালোবাসা মানে কেবল একসঙ্গে থাকা নয়, বরং একে অপরকে বোঝা, কঠিন সময়ের হাত ধরে রাখা। কখনো যদি জ্বর আসে, যদি দূরত্ব তৈরি হয়, মনে রাখতে হবে সত্যিকারের ভালোবাসা হারিয়ে যায় না, হারিয়ে যেতে পারে না যদি মনের টান সত্যি থাকে। যদি মুর্শিদের প্রতি ভালোবাসা ভক্তের প্রকৃত হয়, তাহলে কোনো ঝড়ই বিচ্ছেদ ঘটাতে পারে না। একটা সময় হয়তো আমাদের ধৈর্যের পরীক্ষা নেই, কিন্তু যারা মুর্শিদকে সত্যিকার অর্থে ভালোবাসে তারা সব বাধা পেরিয়ে এক হয়ে যায়। তাই যদি সম্পর্কের প্রতি বিশ্বাস থাকে, যদি ভালোবাসা থাকে মুর্শিদের প্রতি, তাহলে যে কোনো কঠিন পথ সহজ হয়ে যায়। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা চন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন।
সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।